আসসালামু আলাইকুম। আমি আজকে একটা আপনার মুখের স্বাদ আনার রেসিপি দিতেছি। আশা করি আপনার কাছে ভালো লাগবে। এই যে আমি এই জায়গায় কিছু টমেটো লইছি, আপনার করি ব্লেন্ডার করি, বিচিগুলা আলাদা করে ব্লেন্ডার করছি, পরে আবার বিচিগুলা দিয়ে দিছি। এরপরে দিলাম লবণ, দিলাম রসুন বাটা, দিলাম পেঁয়াজ কুচি, দিলাম। এরপরে আমার কাছে কাঁচামরিচ ছিল না, কাঁচামরিচ দিতে পারি না। আপনার কাছে থাকলে দিয়ে না, আমি মরিচের গুঁড়া কয়টা দিচ্ছি। এরপরে একটু আদা বাটা দিবেন, কিছু আপনার জিরার গুঁড়া দিবেন, অল্প করে জিরার গুঁড়া দিবেন। দেওয়ার পরে এই জায়গায় দিবেন আপনার আধা চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিই। এরপরে আমি এটারে ভালো করে একটু লাড়াচাড়া দিই, ঢাকা দিয়ে রাখি দিয়ে। ঢাকাটা উল্টাই আমি কিছু পাটা নারিকেল দিই আমি লগে। আপনাকে মন চাইলে দিয়েন, নাইলে না থাকলে না দিলে কোনো সমস্যা নেই। এরপরে আবার ঢাকা দিয়ে রাখি দিয়াম। এরপর ঢাকাটা উল্টাই আপনার তেঁতুলের টক দিলাম। অনেকের টমেটোর মধ্যে তো টক নাই, তেঁতুলের টকটা দিলে আপনার একটু টক টক ভালো লাগবে। এরপরে দুইটা মাছেরে কই মাছেরে ভাজি ভালো করি, মশমশা করি। এরপরে এটারে কাঁটা ঝাড়াই এর লগে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার টমেটোর খাড়াটা একটু পরে রেডি হয়ে যাবে। এবারে এই জায়গার মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ মতো তেল লইলাম। আপনার পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলার একটু বাজিয়ে মনে হয়েছে আমি তো সরিষে দিই না, আসলে যেটা বেশি দরকার ওটাই দিতে মনে নেই। এরপরে পেঁয়াজ গুলা এক সাইডে রাখি আমি সরিষা দিলাম। সরিষাগুলার ভালো করে ভাজে নিছি, নিয়ে পেঁয়াজ গুলা এর লগে দিই আমি এটারে বাগার দিয়ে লাইছি। বাগার দিয়ে একটু বাদামি কালার হয়েছে আরে আমি এটা ডালি দিলাম। এরপরে আমি কিছু ধনিয়া পাতা দিই। আমার খালাটা রেডি। যদি আমার কাছে ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। যাদের যাদের আপনার মুখে রুচি নেই তাদের লাই এই রেসিপিটা। এই যে আমার টমেটোর কাটা রেডি। এই যে